প্রকৃতির টানে চায়ের রাজ্যে সিলেট ভ্রমণের গল্প সিরিজের অষ্টম পর্ব দরগাই হজরত শাহজালাল, ইতিহাস ও আধ্যাত্মিকতার এক মহিমান্বিত যাত্রা। এই ভিডিওতে দরগাই হজরত শাহজালালের মনোমুগ্ধকর ভিডিওগ্রাফি উপস্থাপন করেছি, তার সাথে বর্ণনা করেছি নানা জানা অজানা তথ্য। আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দরগাই হজরত শাহজালাল সিলেট জেলার ঠিক কোথায় অবস্থিত, এর ইতিহাস ও ঐতিহ্য, এই পবিত্র জায়গাটিতে কিভাবে যাওয়া যায়, যেতে কত টাকা খরচ করতে হয় এবং আরও অনেক অজানা তথ্য। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর দরগা সিলেট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এটি সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক এবং ইসলাম প্রচারক। তিনি 1303 খ্রিস্টাব্দে এই অঞ্চলে আসেন এবং ইসলাম ধর্ম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কথিত আছে তিনি ইয়েমেন থেকে এসেছিলেন এবং তার সাথে 360 জন অনুসারী ছিলেন। তারা সিলেট অঞ্চলে ইসলাম প্রচারের জন্য বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর আধ্যাত্মিক শক্তি এবং মানব প্রেমের জন্য তিনি স্থানীয়দের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন। তার মৃত্যুর পর তার কবরকে একটি দরগায় পরিণত করা হয়। এই দরগাটি কেবল মুসলিমদের জন্য নয়, সকল ধর্মের মানুষদের কাছেই পবিত্র স্থান হিসেবে বিবেচিত। এখানে মানুষ শ্রদ্ধা জানাতে এবং আধ্যাত্মিক শান্তি খুঁজে নিতে আসে। দরগাহের স্থাপত্য এবং কারুকার্য অত্যন্ত সুন্দর এবং ঐতিহ্যবাহী। এটি সিলেট অঞ্চলের শিল্পকলার একটি উজ্জ্বল উদাহরণ। দরগাহের কাছেই একটি বিশাল পুকুর রয়েছে যা জালালি পুকুর নামে পরিচিত। এই পুকুরে অনেক মাছ রয়েছে এবং এদেরকে পবিত্র মনে করা হয়। এছাড়াও দরগাহের আশেপাশে অনেক প্রাচীন মসজিদ এবং ভবন রয়েছে যা সিলেট শহরের ঐতিহাসিক গুরুত্বের পরিচয় দেয়। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহকে ঘিরে একটি বিশেষ সংস্কৃতি গড়ে উঠেছে। এখানে বিভিন্ন ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। স্থানীয়রা এবং দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এখানে এসে মানত করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন। বর্তমানে দরগাহের পরিচালনা ও উন্নয়নে অনেক কাজ করা হচ্ছে। এখানে আধুনিক সুযোগ সুবিধা এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বাস, ট্রেন বা বিমানযোগে আপনি সিলেটে যেতে পারেন। সিলেট শহর থেকে দরগাহে যাওয়ার জন্য আপনি রিক্সা, অটো বা ট্যাক্সি ব্যবহার করতে পারেন। এর জন্য কিছু টাকা খরচ হবে, তা খুবই সামান্য। দরগাহের আশেপাশে অনেক রেস্টুরেন্ট ও খাবারের দোকান রয়েছে যেখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী খাবার খেতে পারেন। আপনি যদি দরগাহের আশেপাশে কোনো দোকানে যান বা কিছু কেনাকাটা করেন তাহলে আপনার কিছু টাকা খরচ হতে পারে। অনেক দর্শনার্থী দরগাহে এসে মানত করেন এবং দান করেন, এটি তাদের ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভর করে। সুতরাং হজরত শাহজালাল রহমতুল্লাহ এর দরগা জিয়ারত করতে তেমন নির্দিষ্ট কোনো খরচ নেই, তবে আপনার পরিবহন, খাবার এবং ব্যক্তিগত খরচের উপর নির্ভর করে কিছু খরচ হতে পারে। হজরত শাহজালাল রহমতুল্লাহ এর দরগা সিলেট শহরের ইতিহাস ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি সিলেট সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর দরগা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি সিলেট শহরের ইতিহাস ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই স্থানটি বহু বছর ধরে বহু মানুষের কাছে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমার ইউটিউব চ্যানেল দ্য এনআরডিএস ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, সাথে আমার ফেসবুক যে পেজটি আছে দ্য এনআরডি, এটিতে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।